পরমা আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করলো আমাদের সম্পর্ক মাঝে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলেন। অন্যদিকে সুদীপা প্রশ্ন করলো, তুমি যখন পরমাকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলে তাহলে আমাকে কেন বিয়ে করলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় আদিত্য চৌধুরী সুদীপাকে বিয়ে করে নিয়ে এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। আদিত্যের বড়মা অবাক হয়ে বলে, তুমি বিয়ে করে এনেছো, তাহলে এই বাড়িতে আমার জায়গা কোথায়? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? বড়মা এরপর অংশুকে বলে, আমার আর এখানে কোনো প্রয়োজন নেই। অংশু ভীষণ অবাক হয়ে উত্তর দেন, আমি নিজেই বুঝতে পারছি না আমার ছেলে এমন কাজ করবে, কোনোদিন ভাবিনি। তখন অংশু আদিত্যর মাকে দোষারোপ করে বলে, সব তোমার জন্য হয়েছে, তোমার আশকারা পেয়ে ছেলে মাথায় উঠেছে। কিন্তু আদিত্য স্পষ্ট জানিয়ে দেয়, বিয়ে করেছি আমি, তাই যা বলার আমাকে বলুন, মাকে নয়। অন্যদিকে সঞ্চারী অনির্বাণকে বলে, এবার অন্তত ছোট বাড়ির মেয়ে বলে শুনতে হবে না। অনির্বাণ বিরক্ত হয়ে বলে, এখন এসব নিয়ে কথা বলার সময়। কিন্তু সঞ্চারী থামে না। সে বলে, আমার বাবা টাকা পয়সা ছিল, ওর তো তাও নেই, তাও আবার কাজের লোককে সাথে নিয়ে এসেছে। এই সময় বড়মা রেগে গিয়ে বলেন, তুমি নবীনপুর গ্রাম থেকে বিয়ে করে এনেছো, আমি কোনোদিন ওই মেয়েকে আমার ঘরের বউ হিসেবে মেনে নেব না। জন্ম পরিচয়হীন এক মেয়ে কখনো আমাদের বংশে আসতে পারে না। সুদীপা প্রতিবাদ করে জানায়, আমি জন্ম পরিচয়হীন নই, আমার বাবা হিমাদ্রি মিত্র নবীনপুর থানার কনস্টেবল ছিলেন। সঞ্চারী ঠাট্টা করে বলে ওঠে, শ্বশুর কনস্টেবল, জামাই আইপিএস অফিসার, খুব ইন্টারেস্টিং। বড়মা ধমক দিয়ে তাকে চুপ করান। এরপর বড়মা আদিত্যকে বলে, আমি এই মেয়েকে কোনোদিন বরণ করে নেব না, এবার তুমি সিদ্ধান্ত নাও। সুদীপা কষ্টে বলে, আপনারা যদি মেনে নিতে না পারেন তবে আমি এখান থেকে চলে যাব। আরতির পিসিমা সঙ্গে সঙ্গে আদিত্যকে বলে ওঠে, তুমি সুদীপাকে আটকাও, ও কোথায় যাবে, ওর কে আছে? আদিত্য সুদীপার হাত চেপে ধরে, কিন্তু অংশু তখন অভিযোগ করে বলে, এই মেয়ে গ্রামের চতুরতায় আমার সরল ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছে। পরমে এবার সামনে এসে বলে, আমরা যখন পৌঁছেছি তখন বিয়ে হয়ে গিয়েছিল, আদিত্য যদি না চাইতো তবে কেউ জোর করে তাকে বিয়ে দিতে পারতো না। আর এখানে মেয়েটার দোষ কোথায়? দোষ যদি থাকে তবে আদিত্যর। অংশু প্রশ্ন করে, তুমি এত করে এই মেয়ের হয়ে বলছো কেন? পরমা দৃঢ়ভাবে বলে, কারণ সত্যি এটাই, সুদীপের কোনো দোষ নেই। এদিকে ইন্দিরা বলে, আমি আমার ছেলেকে বরণ করব। অংশু বাধা দেয়, কিন্তু ইন্দিরা জানায়, এতদিন চুপ করে থেকেছি, কিন্তু আজ যদি চুপ করে থাকি তবে আমার ছেলের অমঙ্গল হবে, মা হয়ে আমি তা হতে দিতে পারি না। ইন্দিরা বরণডালা ও দুধ আলতা নিয়ে এসে আদিত্য এবং সুদীপাকে বরণ করে। তিনি বলেন, আগে জানলে আরো ভালো আয়োজন করতে পারতাম, তবু দুধ আলতা পায়ে মাথা উঁচু করে বাড়িতে প্রবেশ করো। আরতির পিসি উৎসাহ দিয়ে বলে, ভেবো না মা, ভেতরে যাও। সুদীপা বাড়িতে ঢুকার পর বড়মা তির্যক স্বরে ইন্দিরাকে বলে, তোর সাহস দেখে অবাক হলাম, শান্তি পেলি তো এবার? আদিত্য বিরক্ত মুখে সুদীপাকে নিয়ে ঘরে চলে যায়। পরে দেখা যায় অবি ও অনির্বাণ আদিত্যকে কফি আড্ডায় ডাকতে আসে। তখন পরমা চুপচাপ আদিত্যর দিকে তাকিয়ে থাকে। সঞ্চারী কটাক্ষ করে বলে, এভাবে তাকিয়ে আসো কেন? মনে হচ্ছে আদিত্য তোমাকে টেস্ট করে অন্য কাউকে বিয়ে করেছে। আদিত্য রেগে বলে, বৌদি কি বলছো তুমি? কোথায় কোন কথা বলতে হয় জানো না? এমন কথা কারো ভালো নাও লাগতে পারে। এটা বলে আদিত্য চলে গেলে পরমা মনে মনে ভাবে, আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তুমি কথা দিয়ে আজ আমাকে ঠকালে আদিত্য। আগামী পর্বে দেখা যাবে পরমা আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করবে, আমাদের সম্পর্কের মাঝে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। অন্যদিকে সুদীপাও প্রশ্ন করবে, আমাকে কেন বিয়ে করলে যখন তুমি আগেই পরমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে? এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।